আজও আপনি খেয়াল করেন না যে মাত্র দুটো তিনটে লোকের জব্দ করতে যে গোটা গোষ্ঠী হিমশিম খেয়ে যাচ্ছে। বুঝতে পারেননি কথা? ফিরেছেন কি? কড়া মুখ জব্দ করতে যে। এত বেশি কথা বলা লাগবে না তো। একটা বিরাট ফাঁকা মাঠে দুদিকে দুটো স্টেজ তৈরি করে দেওয়া হোক। বিরাট ফাঁকা মাঠে আমাদের এই দুটো তিনটে লোকের একটা স্টেজে তুলে দেওয়া হোক। কোনো বিচারক থাকবে না, কোনো ফয়সালাকারী থাকবে না, জনগণ নিজেরা সিদ্ধান্ত নেবে। ফয়সালা জনগণের। আমি বলছি আলোচনা শুরু হওয়ার আগেই স্টেজেই জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে। আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন অন্যজনের গীবাত করো না। শুনছেন নাকি? কি করো না? জোরে বলুন। গীবাত। গায়নের পরে একটা মেয়েদের প্যান্ডেলে খুব আওয়াজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেন রান্নার ওখানে আওয়াজ হবে কেন? এতটা মানুষ বসেছে, আমাদের খাওয়া দাওয়া লাগবে না? রান্নার ওখান থেকে যদি বেশি আওয়াজ হয় তা আমি রাগ করে কিন্তু বলবো যে ভাই আমাদের খাওয়া দাওয়া লাগবে না, আমাদের দুটো কথা শুনতে দেন। আমি এসেছি এখানে একদম টাইম মতো এসে আমি বসেছিলাম গাড়িতে। এরা কেউ খোঁজও নেয় না, যায়ও না। আমিও গাড়িতে বসে আছি, মাদিন সাহেব বস করতে করবো। মাদিন সাহেবও ডাকে না, আমিও আসি না। বোধহয় 9:03-4 এসে ওখানে দাঁড়িয়েছি। এতক্ষণ ধরে আপনাদের যে মেসেজটা আমি দিলাম, আগে এইটা কোথায় আছে জেনে নেন। এটা 26 পারা সূরাতুল হুজুরাতের একটা অংশ। কোনটা? যেটা বললাম ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন অন্যজনের নামে গীবাত করো না। সূরা হুজুরাত আপনারাও পড়ে দেখবেন, আয়াত নাম্বার 12, আয়াত নাম্বার 12। 12-র আগের আয়াতটা পড়বেন 11। 12-র আগের আয়াতটা পড়বেন 11। 11-র আগের আয়াতটাও একটু পড়বেন, আয়াত নাম্বার 10, 10। সূরা হুজুরাত তো একটা দুরন্ত সূরা। 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলুন। আওয়াজ খুব ভালো হয়নি, এতটা লোকের আওয়াজ হয়নি। ইমানদার ইমানদারের ভাই। এই জন্য রাসূলের একটা হাদিস আছে, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু। একটু মন দিয়ে শুনতে হবে হাদিসটা।
নবীজি বলেন লা তাবাগাদু, একজন অন্যজনের প্রতি বিদ্বেষিকতা রেখো না। সম্ভবত এটা সামনাসামনি সামনাসামনি যে বিদ্বেষিকতা প্রথম অংশের দ্বারা এইদিকে ইঙ্গিত, কারণ পরে একটা শব্দ আসবে। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়ালা তাহাসাদু, একজন অন্যজনের প্রতি হিংসা করো না। আসলে তুমি যার উপরে হিংসা করছো তুমি ভেবে দেখো সে তোমার ঈমানের ভাই। সুবহানাল্লাহ বললেন না তো? আর ঈমানের ভাইয়ের বাঁধনটা কি জানো? ঈমানি ভাইয়ের এই যে বন্ধন, এই বন্ধনটা রক্তের বন্ধনের চাইতে আরো মজবুত। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন। ঈমানি ভাইয়ের এই যে বন্ধনটা রক্তের বন্ধনের চাইতে কংক্রিট। যদি বলেন দলিল, দলিল কোরআনে আছে। নূহ আলাইহিস সালাম নিজের ছেলে কেনানকে যখন সন্তান বলে দাবি করলেন, ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, বলেন ও তোমার আহাল না, ও তোমার ছেলে না। কেনান কার ছেলে? কথা হয় না, বলেন বলেন। কেনানের গায়ে রক্ত কার? নূহ আলাইহিস সালামের। আল্লাহ বললেন ও তোমার আহাল না, ও তোমার ছেলে না, দাবি করো না। পরে বললেন ইন্নাহু আমালুন গায়রু সালিহিন, বললেন ওর আমাল তো আমালে সালেহা নয়, ওর আমল আমলে সালেহ নয়। তোমার আমাল আমালে সালেহা, তোমার আমল তোমার আমাল আমালে সালেহ, তোমার কাজ ভালো কাজ, তোমার কাজ নেক কাজ, ওর কাজ ভালো কাজ না। ওরে তুমি সন্তান বলে দাবি করলে। এই আয়াত থেকে তো বোঝা যায় যে রক্তের বাঁধনের চাইতে ঈমানের বাঁধন বেশি মজবুত। আর একটু মন খুলে বলুন। বদরের যুদ্ধের পর আমি তো ইতিহাস বলতে বসিনি, বদরের যুদ্ধের ইতিহাস পড়ে আমি যেটা বুঝেছি আর কি। একদিন একটা মজলিসে বসে শুধু বদরের যুদ্ধের ইতিহাস ঘন্টা 2 ধরে শুনলে খুব ভালো হয়। অ্যাকচুয়াল আমার যেটা আইডিয়া, বদর যুদ্ধ নিয়ে আমরা যারাই কথা বলি সবসময় আসদে পাঁচদে অলিদে গলিদে কি কোন রকম ভাবে সময়টা স্টেজে কাটিয়ে দিয়েই চলে যায়। যদি বলা হয় হুজুর একটু বদরের যুদ্ধের কথা বলেন, তা আধ ঘন্টা হয়তো বললাম, বাট সেই বলাটা না খানিকটা আঁশ দিয়ে পাঁচ দিয়ে চলে যাওয়া হয়। বদরের অ্যাকচুয়াল ইতিহাসটা তো অনেক লম্বা এবং দুরন্ত ইতিহাস, শিক্ষণীয় ইতিহাস, যার প্রতিটি অংশে রয়েছে
तमाम বিশ্বের মুসলমানদের জন্য শিক্ষার উপকরণ লুকিয়ে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তবে এইগুলো বলার জন্য না ওই টাটকা টাটকা পড়ে বললে বড্ড ভালো হয়। 6 মাস আগে একবার পড়েছিলাম, 3 মাস আগে একবার পড়েছিলাম। রাজবেড়িয়ার লোকেরা রিকোয়েস্ট করলো, হুজুর আজকে একটু বদরের যুদ্ধের ময়দানে রজ হয়ে যাক। আমি তো পারবো না, সব কথা মনে থাকে না। আমি তো এরকম কোনো ব্যক্তি নই যে এদিকে তাকাবো আর সব মুছতে হয়ে যাবে। এই জন্য কেউ খুব রিকোয়েস্ট যখন করে, বেশি হলে হাসতে মাসতে একটু কেটে চলে যাই, তাছাড়া তো লাইন নেই। বাট আজকের মজলিসে আপনাদের জন্য যেটা দরকার সেটা হলো বদরের যুদ্ধে বিরোধী শিবিরের 70 জন সৈন্য যখন বন্দী হচ্ছিল, ততক্ষণে তো জয় মুসলমানদের হয়েই গেছে। জয়ের টুপি মুসলমানদের মাথায় আল্লাহ পরিয়েই দিয়েছেন। সংখ্যা মুসলমানদের কম তো কি আছে, জয়টা না সংখ্যায় আসে না, জয়টা না সামরিক শক্তিতে আসে না, জয় অস্ত্র শস্ত্রে আসে না, জয় আসে আল্লাহর সাহায্যে, আল্লাহর মদদে। আর একটু মন খুলে আজও আপনি খেয়াল করেন না যে মাত্র 2-3টে লোকের জব্দ করতে যে গোটা গোষ্ঠী হিমশিম খেয়ে যাচ্ছে। বুঝতে পারেননি কথা, ফিরেছেন কি? কড়া মুখ জব্দ করতে যে এত বেশি কথা বলা লাগবে না তো। একটা বিরাট ফাঁকা মাঠে দুদিকে দুটো স্টেজ তৈরি করে দেওয়া হোক, বিরাট ফাঁকা মাঠে আমাদের এই 2-3টে লোকের একটা স্টেজে তুলে দেওয়া হোক। কোনো বিচারক থাকবে না, কোনো ফয়সালাকারী থাকবে না, জনগণ নিজেরা সিদ্ধান্ত নেবে। ফয়সালা জনগণের উপর। আমি বলছি আলোচনা শুরু হওয়ার আগেই স্টেজেই জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে। গোটা গোষ্ঠীর জন্য আর একটা স্টেজ তৈরি করে দেওয়া হোক, আর তাদের ভাষায় যেটা কোম্পানি, আমার ভাষা না, কোম্পানির 2-3টে প্রোডাক্ট আর একটা স্টেজে দেওয়া হোক। গোটা গোষ্ঠীটাই যেন জ্বলছে সব সময়। আরে পাওয়ার তো মুফতি সাহেবের না, পাওয়ার মাতিন সাহেবের না, পাওয়ার রজব আলীর না, পাওয়ার কোরআন আর হাদিসের। পাওয়ার কিসের? জোর করে বলে না। সূরা মুনাফিকুনটা খুলে একটু দেখবেন, সূরাতুল মুনাফিকুন 28 পারা একটা সূরা আছে। আল্লাহ মুনাফিকদের নামে একটা সূরা দিয়েছেন, ওতে একটা আয়াত আছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। মহান আল্লাহ তাতে জানিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জা, মহান আল্লাহ জানিয়েছেন সম্মান সব আল্লাহর। আর একটু মন খুলে বলেন, সম্মান কার? সম্মান সব কার? আল্লাহর। ওলে রাসূলিহি, সম্মান তার রাসূলের। আর একটু মন খুলে বলো, সম্মান কার কার?
আল্লাহ, তারপর কার? এই পর্যন্ত একটু মনে রাখুন। 28 পারায় আরো একটা আয়াত আছে। আমি সব যদি গুছিয়ে গুছিয়ে আপনাদের বলতে যাই আরো বেশি সময় যাবে। যদি কেউ জিজ্ঞেস করে নেন হুজুর কোথায় আছে, আমি তাও বলে দেব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ মর্যাদার উঁচু আসন দান করেছেন। জায়গা হচ্ছে না নাকি? একদম ভিতরে আওয়াজ দিলে তো হবে না ভাই। আমি দুই একজনের আওয়াজ পাচ্ছি, আর মেয়েদের আওয়াজ এখনো বন্ধ হয়নি। এখানে মেয়েরা তো আমার কথা বুঝবে না তো, এরা বাদামের খোলা বুঝবে। আমি এই কোরআন হাদিসের যে মেসেজ গুলো দিব না, এইগুলো এরা সহজে তো বুঝবার চেষ্টা করবে না। আসলে কোরআনের নসিহাত, কোরআনের উপদেশ যারা গ্রহণ করার মতো মন না তৈরি করে, কোরআন বোঝা তাদের জন্য খুব কঠিন। আওয়াজ দিলে হবে না ভাই, আওয়াজ দিলে একদম না। এখন যদি মেয়েরা চেল্লা চেল্লু করে, আমি আর বন্ধ করবো না। আসলে যাদের কেসা কাহিনী শুনে শুনে অভ্যাস না, ওরা কোরআন বুঝবে না। বাদামের খোলায় যারা অভ্যস্ত, ওরা কোরআনের কি বুঝবে? কি আয়াতটা পড়ছিলাম? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরে আল্লাহ সম্মান তাদের দিয়েছেন যারা ঈমান এনেছেন। সম্মান ঈমানওয়ালাদের, সম্মান মর্যাদার উঁচু আসন দিয়েছেন আল্লাহ ঈমানওয়ালাদের। আগের যে আয়াতটা পড়েছিলাম আর এই আয়াতটার সাথে আবার মেলান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন সম্মান আল্লাহর, সম্মান তার রাসূলের, এবং সম্মান তামাম দুনিয়ার ঈমান ওয়ালা, ঈমান অলি নারী পুরুষের। আর একটু মন খুলে বলেন, ঈমান নেই সম্মান নেই, ঈমান আছে সম্মান আছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান না থাকলে কথা বলে না। ঈমান যার যত মজবুত, সম্মান তার তত বেশি। ঈমান যার যত দুর্বল, সম্মান তার তত কম। অঙ্ক তো সহজ একদম। আমার কথা বুঝতে পারেননি? দেখেন কে কি বলল, এই নিয়ে মাথা গরম করার সময় নেই। আর আমার তো মাথা সবসময় ঠান্ডা থাকে, সব সময় শান্ত থাকি আমি। শুধু এইটা বিশ্বাস করি যে আল্লাহ কাউকে সম্মান দিলে সম্মানের আসন থেকে তাকে সরানোর ক্ষমতা কারোর। আমার তো শেষ হয়নি, আয়াতটা তো শেষই করতে দেননি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের ভিতরে আল্লাহ উঁচু মর্যাদা দিয়েছেন তাদেরকে, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন। আমরা যেন বললাম, তারপর মহান আল্লাহ বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আবার ঈমানওয়ালাদের ভিতরে
এলেম যাদেরকে দেওয়া হয়েছে সম্মানের সুউচ্চ দরজাতে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে। আর একটু মন খুলে বলেন। তাহলে এমনি সম্মান ইমানদারদের, সম্মান সম্মান আল্লাহর, সম্মান তার রাসূলের, সম্মান ইমানদারদের। ইমানদারদের ভিতরে এলেম যাদেরকে দেওয়া হয়, আল্লাহ এলেম যাদেরকে দান করেছেন, কোরআনুল কারীমের এলেম যাদেরকে আল্লাহ দিয়েছেন, হাদিসে নববীর এলেম যাদেরকে আল্লাহ দিয়েছেন, ইলমে ফিকহের ইলম যাদের আল্লাহ দিয়েছেন, ইলমে আকায়েদ আল্লাহ যাদেরকে দান করেছেন, ইলমে হিকমাত আল্লাহ যাদেরকে দান করেছেন, ইলমে মানতিক আল্লাহ যাদেরকে দান করেছেন, ও ইলমে উসুলে ফিক আল্লাহ যাদেরকে দান করেছেন, ইলমে নাহু যাদেরকে আল্লাহ দান করেছেন, ইলমে সারফ আল্লাহ যাদেরকে দান করেছেন, ইলমে বালাগাত আল্লাহ যাদেরকে দান করেছেন, ইলমে উরুস যাদেরকে আল্লাহ দান করেছেন, ইলমুল বায়ান আল্লাহ যাদেরকে দান করেছেন, ইলমুল বাদি আল্লাহ যাদেরকে দান করেছেন, উলুমুল কোরআন যাদেরকে দিয়েছেন, উলুমুত তাফসীর আল্লাহ যাদেরকে দান করেছেন, উলুমুল হাদিস আল্লাহ যাদেরকে দান করেছেন, মর্যাদার সুউচ্চ আসনে পৃথিবীতে যুগে যুগে তারাই পৌঁছে গেছে। কোরআন বলছে, বক্তব্য আমার না। যদি আপনি দেখতে চান যে কোরআনের কোথায় আছে, আমি দেখিয়ে দেব। যদি আরবি না পড়তে পারেন বাংলা দেখাবো, আমার কাছে বাংলাও আছে। আয়াতটা দেখিয়ে দেব। এলেম যার, আমল যার, সম্মান তার। সুবহানাল্লাহ বলেন। এলেম যার, আমল যার, সম্মান সম্মান সে কোন বংশের, কোন গোত্রের। এমনি তো সম্মান, ইজ্জত, সম্ভ্রম এটা গোত্রের উপরে নির্ভরশীল নয়, রাসূল ওটা বলেই দিয়েছেন। নবীজি এক হাদিসে বলেছেন, ওয়ালা নাসাবাকাল ইলমি। এর মানে জানেন? জানেন না, হয়তো শুনেছেন, বাট বাংলাটা হয় মনে রাখতে পারেননি, অথবা আমি তো বাংলাটা এখনো বলিনি। এবার বাংলাটা বলি। নবীজি বললেন বংশ নয়, হাদিসে যেমন আছে সেরকম বলছি, বলো। আল্লাহ পাকের নবী বললেন ওয়ালা নাসাবাকাল ইলমি, বংশ নয়, এলেম যেমন। তার মানে ইলমের যে মর্যাদা আছে বংশের সেই মর্যাদা। ইলমের কারণে মানুষ যে স্তরে পৌঁছে যেতে পারে, বংশের কারণে মানুষ সেই স্তরে পৌঁছে যেতে, জোরে বলেন, পারে না, পারে না, পারে না। তাই নবী এক কথায় বললেন ওয়ালা নাসাবাকাল ইলম। নবীজি বলেছেন এলেম বংশ নয়, কাল ইলম, ইলমের মতো। ইলমের কারণে মানুষ যেমন মর্যাদার সুউচ্চ শিখরে পৌঁছে যেতে পারে, বংশের কারণে মানুষ সেখানে পৌঁছাতে পারে। সম্মান যদি কারোর আল্লাহ দেয়, টেনে নামানো যায়? জোরে বলুন। আচ্ছা, ও কথাটা পরে বলছি। একটা দুটো উদাহরণ নেন এবার, একটা দুটো উদাহরণ ছোট ছোট করে। বেশি লম্বা চওড়া উদাহরণ নিলে আপনারাও মনে রাখতে পারবেন না, আর আমিও আপনাদেরকে বোঝাতে পারবো না। সূরা রহমান পড়েছেন? তার আগে আরেকটু রহমান পড়েছেন? হ্যাঁ না কিছু বলেন। অনেকে কোরআন পড়তে পারেন না, তো আমার জিজ্ঞেস করে লাভ কি? মাদিন সাহেব তো ইয়োজি করছিলেন। সূরা রহমান বেশি না, শুধু শুরুটা একটু পড়ে দেখবেন।
আর শ্রোতা হিসাবে যারা বসছেন অনেকেই শুরুর অংশগুলো জানেন, কোরআন নাই বা পড়তে পারেন। তবে আমার রিকোয়েস্ট, আপনি আল্লাহর রাস্তে একটু কোরআনটা পড়া শিখে যান। আপনি ট্রাই করলে খুব তাড়াতাড়ি আল্লাহর কোরআন পড়া শিখে যাবেন, খুব বেশি দিন যাবেন। সূরা রহমানের শুরুতে কি আছে একটু বুঝবার চেষ্টা করেছেন কখনো? আমি একটা কথা স্মরণ করাচ্ছি। আমি যখন বুখারীতে পড়ি, তা আমার তো বুখারী পড়া কোনো খারিজি মাদ্রাসাতে না, আলিয়া ইউনিভার্সিটিতে। খুব বেশি দিন ক্লাস করার সুযোগও আমি পাইনি। সত্যি কথা যেটা, আমার ভিতরে যেটা আছে সেটা বলতে লজ্জা নেই তো। আমি খুব বেশি ক্লাস করার সুযোগ বুখারীতে পাইনি। প্রতিদিন বসিরহাট থেকে সেই আলিয়া ইউনিভার্সিটিতে যাব, আর আমার তখন যন্ত্রণা তো একটা না, আমার নিচে ছোট ভাই বোনদের দায় দায়িত্ব আমার উপরে, সাংসারিক দায় দায়িত্ব আমার উপরে। আমার নিচে আমার 1 2 3 4 চারটে ভাই বোন আমার নিচে, তাদের দেখভাল, তাদের পড়াশুনো, তাদের খরচ খরচা জোগানো, সবকিছুর ভিতর দিয়ে আমি না খুব বেশি ক্লাস বুখারীতে করতে পারিনি। তবু ইমাম বুখারী রাহমাহুল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার যেটুকু গবেষণা, আমার যেটুকু পড়াশোনা, ইমাম বুখারীর লাইফ হিস্ট্রি আপনারা কম বেশি জানেন। তবে বসিরহাট পীর সাহেব কেবলা ইমাম বুখারীর লাইফ হিস্ট্রি যা লিখেছেন ওনার ওই কোন এক কেতাবে ইমাম বুখারীর যা লাইফ হিস্ট্রি লিখেছেন সে তো অনেক লম্বা। আমি সেই লম্বা কথা আজ আপনাদের শোনাতেও বসিনি, শুধু একটা কথা বলবো। ইমাম বুখারীর আসল নাম মুহাম্মদ। কি নাম? নবীর নামে নাম। ইমাম বুখারীর আসল নাম বলেন মুহাম্মদ। মুহাম্মাদের আব্বার নাম, তার মানে ইমাম বুখারীর আব্বার নাম ইসমাঈল। ইসমাঈলের আব্বার নাম আর বলতে পারবেন? ইব্রাহিম। কি নাম? কথা বলে না, কি নাম? ইব্রাহিম। ইব্রাহিমের আব্বার নাম মুগীরা। কি নাম বলেছি বলবেন তো? মুগীরা। মুগীরার আব্বার নাম বারদিসবা। বুঝতে পারেন? পেরেছেন? মনে থাকবে? এবার একটু আপনারা বলেন দিন দেখি, আমারটা পুরো বেকার গেল কিনা। আমি সূরা রহমানের কথাটা বলছি পরে। ইমাম বুখারীর আসল নাম মুহাম্মদ। আরে বুখারা তো একটা শহর, তো একটা শহর তো কোনো মানুষের নাম হতে পারে না। তৎকালীন রাশিয়ার বোখারা একটা কি, আপনি এখন গুগলে সার্চ করে দেখবেন এখন কোন দেশে পড়তেছে সেটা। বুখারা। বুখারা শহর থেকে উনি হয়ে গেলেন ইমাম বুখারী। ইমাম আরে যেমন বজলুর রহমান দরগাপুরি। দরগাপুরটা একটা গ্রাম। দরগাপুর কি? দরগাপুরি তো কারোর নাম হতে পারে না। তো ইমাম বুখারীও কারোর নাম হতে পারে না। বাট পৃথিবীর ইতিহাসে উনি ইমাম বুখারী নামে পরিচিত। ওনার আসল নাম মুহাম্মদ, আব্বার নাম
বলে ফেলেন, বলে ফেলেন। এবার বলেন ইসমাইলের আব্বার নাম। ইব্রাহিম। ইসমাইলের আব্বার নাম ইব্রাহিম। তাহলে ইমাম বুখারীর কি হলেন? দাদা। ইমাম বুখারীর কি হলেন? দাদা। এবার ইমাম বুখারীর দাদার বাপের নাম মুগীরা। কি নাম? মুগীরা। মুগীরার বাবার নাম বলে ফেলেন, বলে ফেলেন। বারদিজবা। কি নাম? সবাই একটু বলেন না। হ্যাঁ, যদি ভুলে যান তো আমার এই সব কথা বলার দরকার কি ছিল? বারদিজবা। এই বারদিজবা ছিলেন আগুন পূজারী। আচ্ছা, এবার হিসাব করুন তো বারদিজবা ইমাম বুখারীর কি হয়? কি কি আপনারা কি বলেন? পদ্মাদু। কি বলেন? ইমাম বুখারীর এই পদ্মাদু ছিলেন আগুন পূজারী। সেই বারদিজবার ছেলে মুগীরা, মুগীরার ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইসমাইলের ছেলে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। আর একটু মন খুলে বলুন, বলুন ইমাম বুখারীর মর্যাদা বেড়েছে তার গোত্রের সম্মানের কারণে, তার বাপ দাদা পূর্বপুরুষদের সম্মানের কারণে। অনেকেই তো ইমাম বুখারীর দাদার নাম জানি না, অনেকেই ইমাম বুখারীর বাবার নামও জানে না। তাহলে তা ইমাম বুখারীর সম্মান তার বাবার কারণে নয়, ইমাম বুখারীর সম্মান তার দাদার কারণে নয়, পরদাদার কারণে নয়, তার বংশের কারোর কারণে নয়। ইমাম বুখারীর সম্মান উলুমুল হাদিসের কারণে। ইমাম বুখারীর ভিতরে যে ইলমে হাদিস জায়গা পেয়েছিল, ইমাম বুখারীর মর্যাদা ইলমে হাদিসের কারণে, ইমাম বুখারীর মর্যাদা ইলমে কোরআনের কারণে, ইমাম বুখারীর মর্যাদা ইলমে ফিকহের কারণে, মাসলা ইস্তেমবাত ইস্তিখরাজ করার ক্ষমতা থাকবার কারণে।